আসসালামু আলাইকুম। গোপালগঞ্জ সম্বন্ধে দুই তিনটা কথা বলতে আসলাম। অনেকের কথাগুলো ভালো লাগবে না, যাদের কথাগুলো ভালো লাগবে না তারা ভিডিওটি স্ক্রিপ্ট করে চলে যেতে পারেন। আমি আমার নিজের দায়বদ্ধতা থেকে ভিডিওটা বানাচ্ছি। আচ্ছা, গোপালগঞ্জ প্রসঙ্গে কথা বলার আগে আমার নিজের প্রসঙ্গ ক্লিয়ার করা ভালো। প্রথমত, আমি এনসিপি দল করি না। আচ্ছা, এখানে আর একটু বলে রাখি, এনসিপি দল করি না তার মানে যে আমি এনসিপি পছন্দ করি না এমন না। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি যে কোনো দলকে পছন্দ করতে পারি, এটা আমার ব্যক্তিগত অধিকার। তো এনসিপি দল আমি করি না, কিন্তু এনসিপির কার্যক্রম আমার ভালো লাগে। ছোট ছোট ছেলেগুলো প্রতিটা জেলায় যে মানুষের সঙ্গে কি মিশে চলতেছে, কিভাবে মানুষের মনের কথাগুলো তারা তুলে আনতেছে। বাংলাদেশের আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল আমার মনে হয় না এইভাবে মানুষের সঙ্গে মিশে চলেছে এবং মানুষের কথা শুনেছে। এটা আমার মনে হয়। আপনাদের আলাদা আলাদা মতামত থাকতে পারে, বা যাদের অনেক বয়স বেশি তাদের হয়তো এর থেকে অনেক জ্ঞান থাকতে পারে, তারা হয়তো জানে আরও অনেক রাজনৈতিক দল ছিল এর আগে যারা এইভাবে মানুষের সঙ্গে মিশেছে, কিন্তু ব্যক্তিগতভাবে আমার এটা জানা নেই। দ্বিতীয়ত, আমি মবকে সমর্থন করি না, সেটা যেই হোক। ধরেন একজন, আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরেন একজন আমলিগ করে, তো তো এখন তো আমলিগদের মানুষ পছন্দ করে না। তো একজন আপনারা সবাই মিলে ধরে তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেললেন, তো এটাকে আমি সমর্থন করি না। এটার জন্য আইন ব্যবস্থা আছে, আইন প্রক্রিয়া আছে। তো আলাদা, প্রত্যেকের আলাদা আলাদা মত থাকতে পারে। তো যাই হোক, মূল আজকের যে বিষয়, আমি সারাদিন খবর দেখতেছিলাম। এই যে এনসিপির দল, এনসিপির যে কর্মীগুলো বা এনসিপির সিনিয়র যে নেতাগুলো, তারা যে আজকে গোপালগঞ্জে পথসভা করতে যাবে, জনসভা করতে যাবে, ওরা যে কর্মসূচি হাতে নিয়েছে, বাংলাদেশের 64টা জেলায় তারা এই জুলাইতে ঘুরে ঘুরে বেড়াবে। তো সব জায়গায় তো তারা জনসভা করতেছে। তো গোপালগঞ্জে যে আজকের গোপালগঞ্জে যাওয়ার কথা, এটা তো সবাই জানে যে এনসিপি আজকে গোপালগঞ্জে জনসভা করবে। তো এনসিপির ওপরে যে হামলা হবে, এটা কি ডিজেফাই জানতো না? এনএসআই জানতো না? সেনাবাহিনীর যেসব কি বলে, সেনাবাহিনীর যেসব হায়ার লেভেলের গোয়েন্দা সংস্থা আছে, তাদের হাতে কি এই খবর ছিল না যে এনসিপির উপরে হামলা হতে পারে? আচ্ছা, তাই যদি না হবে, এটা তো স্বাভাবিক বিষয় যে বাংলাদেশের সবচাইতে বেশি আওয়ামী লীগ করে সেটা হচ্ছে গোপালগঞ্জে। তো এনসিপি যখন গোপালগঞ্জে, শুধুই এনসিপি না ভাই, এখানে আমি আর একটা জিনিস আপনাদের বলে রাখি। ধরেন এখানে যদি বিএনপিও সমাবেশ করতে যেত, তাহলে বিএনপির ওপরেও হামলা হইতো। তাহলে আমার প্রশ্ন এই জায়গায় যে এনসিপি যখন গোপালগঞ্জে তাদের জনসভা বা পথসভা যাই বলেন যাই করতে যাবে, তখন অতিরিক্ত পুলিশ মোতায়েন কেন করা হলো না? কিংবা সেনাবাহিনী যখন এখনও ফিল্ডে আছে, তারা কেন আগের থেকে করলো না, ছিল না? তাদের বহিরাগতদের কিভাবে আসতে দিল? আমাদের সাতক্ষীরায় যেদিন এনসিপি আসলো, আমার এখনও ভালো মনে আছে। আমি অফিসে আসতেছিলাম ভাই, আমার গাড়ি থেকে নামায় হাঁটতে হাঁটতে অফিসে পাঠাইছে। তো সাতক্ষীরা জেলায় তো আর কোনো সমস্যা নাই, এর আগেও তো কখনো সমস্যা হয়নি। তাহলে গোপালগঞ্জে তো এর আগে বহুতবার সমস্যা হয়েছে। তাহলে গোপালগঞ্জের মতো জায়গায় যখন অন্য কোনো আমলিগ ব্যতীত অন্য কোনো দল যখন হচ্ছে আপনার সমাবেশ করতে যাবে, তখন সেই সমাবেশে হামলা হবে, এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে। তাহলে ভাই, আর হামলা যে হবে, তা এটা ডিজিএফআই কেন জানে না? এনএসআই কেন জানে না? আর্মির যেসব গোয়েন্দা সংস্থা আছে তারা কেন জানে না? তাদের কাজ কি? আমি বলতেও লজ্জা লাগতেছে ভাই, আমার ফ্যামিলিতে 6জন ডিফেন্সে চাকরি করে, 6জন
পুলিশ বা আরও অন্যান্য ডিফেন্সে সৈনিক ডিপার্টমেন্টে চাকরি করে। তো ভাই আমি পুলিশের বিপক্ষে কখনো কথা বলিনি, কিন্তু আজকে বলতেছি ভাই, ভাল লাগতেছে না। পুলিশেদের কাছে তো, পুলিশ বাদ দিলাম, ডিজিএফের কাছে তো খবর থাকা উচিত ছিল যে এখানে এরকম ঘটনা ঘটতে পারে। আর এটা তো ঘটনা ঘটবে, এই ডিজিএফের কাছে খবর থাকার দরকার কি? মানে বাংলাদেশের গোপালগঞ্জে আমলিগ ব্যতীত অন্য কোনো দল সেখানে জনসভা বা পথসভা যেটাই করুক, সেখানে যে হামলা হবে, মারামারি হবে, এটা সবার মানে জানে এটা। তাহলে আগের থেকে সেভাবে তারা প্রস্তুতি কেন নেয়নি? এখানে ওখানকার যে ডিসি সাহেব আছেন, আমি মনে করি তার ব্যর্থতা। ওখানকার যে এসপি সাহেব আছে, আমি মনে করি তার ব্যর্থতা। গোপালগঞ্জের ডিসি সাহেব, গোপালগঞ্জের এসপি সাহেব, তাছাড়া ওখানকার বিভিন্ন থানার যেসব ওসি সাহেব আছে, আমি মনে করি এনারা ফেল করছে। ঠিক আছে। তাছাড়া আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর এখনও ম্যাজিস্ট্রি পাওয়ার আছে। এরা এদের যে ভূমিকা রাখছে, আগের থেকে এরা পূর্ব প্রস্তুতি কেন নেয়নি? যখন হামলা হলো তখন শুধু যাবে কেন? আগের থেকে এরা প্রস্তুতি কেন নেয়নি? বাংলাদেশের গোপালগঞ্জে আমলিগ ব্যতীত অন্য কেউ সমাবেশ করবে আর সে জায়গায় হামলা হবে না, এটা ভাবা একদম, আমি কি মনে করি, পাগলের মতো। এটা এরকম কোনো সময় হয়নি, আর হবেও মনে হয় না সামনে কোনো সময়। তো আমি এনসিপি সমর্থন করি না। আমি শুধুমাত্র আমার আমি কিছুদিন ধরে দেখতেছি এনসিপির যে ছেলেগুলো, ছোটো ছোটো ছেলেগুলো প্রচুর পরিশ্রম করতেছে ভাই, প্রচুর পরিশ্রম। বিভিন্ন জেলায় জেলায় যাচ্ছে, মানুষের সাথে মিশতেছে, টং দোকানে চা খাচ্ছে। অনেকে বলতেছে তার অনেকে আগে বলতেছে 5 তারিখের আগে তারা টিউশনি করে চলতো, এখন গাড়ি কোথায় পাই? আরে ভাই, যে কোনো একটা রাজনৈতিক দল হলে ব্যবসায়ীরা টাকা দেয়। ঠিক আছে, আপনিও একটা রাজনৈতিক দল করেন, দেখবেন যে ব্যবসায়ীরা আপনাদের টাকা দেবে। আর এরা তো একটা কী বলে, এদের তো একটা সম্ভাবনা আছে, তাই না? তো তারা কী গাড়িতে চলতেছে কি প্লেনে চলতেছে সেটা দেখার বিষয়ে আমার মনে হয় না আপনার আমার আছে। কারণ আমরা সাধারণ জনগণ আজকে তরকারি কিনবো কত টাকা দিয়ে, আজকে তরকারির দাম ক টাকা বাড়লো, এইসব নিয়ে চিন্তা করলেই ভালো। ঠিক আছে, কোন দল ক্ষমতায় আসবে তাতে আপনারও পেট ভরবে না, আমারও ভরবে না। হ্যাঁ, যদি আপনার চাঁদাবাজি করার কোনো অপশান থাকে, যদি আপনার ভাই একজন থাকে ওই দলের রাজনীতি করে, তিনি এমপি হচ্ছে, তাহলে আপনার লাভ আছে, কিন্তু আমার কোনো লাভ নেই ভাই। তবে এই আমাদের গত যে রমজান মাস গেল, আমার মনে হয় আমার এই যে বয়স, এই বয়সের সবচাইতে কম টাকায় তরি তরকারি কিনে খাইছি এই রমজান মাসে। এর আগের কোনো রমজান মাসে এরকম কম টাকায় জিনিসপত্র কিনে খাইতে পারিনি। তার মানে রমজান মাস যে গেছে, এটা আসছে, এটাই বুঝতেই পারিনি। তার মানে জিনিসপত্রের দাম আগেও যা ছিল রমজান মাসেও তাই ছিল, সেম। আরেকটা ভাই, আমার ব্যক্তিগত মতামত শেয়ার করি আপনাদের। আমি এর আগে সত্যি মনে করতাম যে ভারত থেকে পেঁয়াজ না আসলে আমরা মনে হয় পেঁয়াজ মানে খেতে পারবো না, পেঁয়াজ ছাড়াই আমাদের খেতে হবে। কিন্তু এই ধারণাটা যে আমার ভুল, এটা আমি এই বর্তমান যে সরকার, ইউনিট সরকার, এই সরকারের থাকা অবস্থায় আমি বুঝতে পারছি যে না, ভারত থেকে পেঁয়াজ না আসলেও আমরা পেঁয়াজের দাম একদম কম রেখে আমরা ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারি। আমাদের দেশে সেই ক্ষমতা আছে, পেঁয়াজ আপনার উৎপাদন ক্ষমতা আছে, কিন্তু এটা থেকে আমাদের বঞ্চিত করে রাখা হয়েছিল। ঠিক আছে। তো আজকের এই ঘটনার আমি তীব্র নিন্দা জানাই, যে তার জন্য আমি ভিডিও করে নিন্দা জানালাম, তীব্র নিন্দা জানাই। ঠিক আছে, এখানে পুলিশ ব্যর্থ, ডিজিএফআই ব্যর্থ, এনএসআই ব্যর্থ। এদের কাছে তথ্য থাকার কথা ছিল আগে থেকে, তাদের কাজকে তথ্য সংগ্রহ করা, তাদের কাছে এই তথ্য থাকার কথা ছিল যে এখানে হামলা হবে। আর যদি তথ্য নাও থাকে, তো বাংলাদেশের প্রতিটা শিশুও জানে যে গোপালগঞ্জে আমলিগের বাইরে যদি কোনো দল সমাবেশ করতে যায় সেখানে হামলা হবেই, এটা সবাই জানে। তো ভাই, আপনারা পূর্ব প্রস্তুতি কেন নেন নাই?
ঠিক আছে? তো আমার কথা আমি এখানে শেষ করলাম। আর একটা জিনিস আমি ক্লিয়ার করি, আমি এটা আমার ব্যক্তিগত মতামত, আপনাদের আলাদা আলাদা মতামত থাকতে পারে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।